আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মেহেদি টকের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা স্বাগত। মেহেদি টকের পক্ষ থেকে আমরা প্রতিদিনই কোনো না কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হই। আজকে তেমনি একটি বিষয় নিয়ে হাজির হচ্ছি। উপাচার্যের দুই ছেলে ও বাগ্নির চাকরি, বাড়ায় চলে স্ত্রীর গাড়ি। এটা হচ্ছে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ঘটনা। তো আমরা দর্শক একটু দেখে আসি সেখানে কি নিউজ হয়েছে। নিউজটি হয়েছে দৈনিক প্রথম আলোয়। ঢাকা শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে এখন কর্মকর্তা হিসাবে চাকরি করছেন উপাচার্য অধ্যাপক মোহাম্মদ শহীদুর রহমান ভূঁইয়া আর দুই ছেলে। 4 মাস আগে সেকশন অফিসার পদে নিয়োগ পেয়েছেন তার ছোট ছেলে। একই সময়ে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা পদে উপাচার্যের নিজ জেলা নরসিংদীর অন্তত 7 জনের চাকরি হয়েছে। স্বজনপ্রীতি হতেই পারে না, আমরা স্বজনপ্রীতি করবই, যেহেতু আমার নিজের জেলার, আমার নিজের আপনজনদেরকে তো কিছু চাকরি দিতেই হবে। উপাচার্য তার স্ত্রীর একটি গাড়ি বিশ্ববিদ্যালয়ের প্রকল্পের 1 বছরের ভাড়া কাটিয়েছেন। চমৎকার! উপাচার্যের স্ত্রীর যে গাড়িটি, ওই গাড়িটি বিশ্ববিদ্যালয়ের একটি প্রকল্পের জন্য ভাড়া কাটিয়েছেন প্রায় 1 বছর। এছাড়াও অভিজ্ঞতা না থাকা একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে দিয়ে বিশ্ববিদ্যালয়ের ভেতরে 12 কোটি টাকার খরচ করে গ্রিন হাউস নির্মাণের অভিযোগ উঠেছে উপাচার্যের বিরুদ্ধে। এতে অনিয়ম হলেও ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি, বরং তাদের বিল পরিশোধ করে দেওয়া হয়েছে। চমৎকার! আসলে এই ধরনের ঘটনা এটা বাংলাদেশের জন্য প্রযোজ্য, স্বাভাবিক ব্যাপার। করোনাকালে যখন সরকারের ব্যয় কমানোর নির্দেশ দিয়েছে, সে সময় বাসভবনের সৌন্দর্য বর্ধনের জন্য 30 লাখ টাকা খরচ করেছেন উপাচার্য। এছাড়াও 2 বছর আগে কৃষির গুচ্ছ পরীক্ষা আয়োজনে আয় ব্যয়ের হিসাব এখনো কোষাধ্যক্ষর কার্যালয়ে জমা পড়েনি। প্রথম আলোর অনুসন্ধানে ও নথি পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা বলেছেন, উপাচার্য ক্ষমতার অপব্যবহার করে একের পর এক অনিয়ম করে যাচ্ছেন। তাতে মেধাবী ও ভালো ফলদারী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা পদে নিয়োগ পাননি। উপাচার্যের আশীর্বাদ পুষ্ট হয়ে তুলনামূলক কম জিপিএ ধারী প্রার্থীরা নিয়োগ পেয়েছেন। উপাচার্য নিজের জেলাকে প্রাধান্য দেওয়ায় অন্যান্য জেলার শিক্ষার্থীরা বঞ্চিত হয়েছে। এর নেতিবাচক প্রভাব পড়েছে বিশ্ববিদ্যালয়ের ওপর। তবে উপাচার্য শহীদুর রহমান ভূঁইয়া প্রথম আলোকে বলেছেন, বিশ্ববিদ্যালয়ের যোগ্যরাই নিয়োগ পেয়েছেন, সততার সঙ্গে তিনি শিক্ষক ও কর্মকর্তা নিয়োগ দিয়েছেন। অধ্যাপক মোহাম্মদ শহীদুর রহমান ভূঁইয়া শেরে বাংলা কৃষি বিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পান 2020 সালের 17 নভেম্বর। এর আগে 2012 সাল থেকে তিনি সহ উপাচার্য দায়িত্বে ছিলেন। 2010 সালে তার বড় ছেলে আসাদুল্লাহ হেল কাফি বিশ্ববিদ্যালয়ের সহকারী খামার তত্ত্বাবধায়ক পদে যোগ দেন। বর্তমানে তিনি ডেপুটি চিফ ফার্ম সুপারিনটেন্ডেন্ট হিসাবে কর্মরত। অধ্যাপক শহীদুর রশিদ ওই সময় ছেলে ছাড়াও 2013 সালে বাগ্নি সাজিয়া আরফিনকে কম্পিউটার অপারেটর পদে চাকরি দেন। বর্তমানে তিনি পেথোলজি বিভাগের সেকশন অফিসার হিসেবে কর্মরত রয়েছেন। ছোট ছেলে হালিম আল রাশিদ গত ডিসেম্বরে বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার পদে নিয়োগ পান। তিনি এখন মেরিন ফিশারিজ অ্যান্ড ওশানোলজি বিভাগে কর্মরত। উপাচার্য শহীদুর রহমানের আমলে শিক্ষক পদের সবচেয়ে বড় নিয়োগ হয় ডিসেম্বরে। তখন প্রভাষক ও সহকারী অধ্যাপক পদে 55 জনের নিয়োগ দেওয়া হয়। এর মধ্যে তার নিজ জেলা নরসিংদী থেকে নিয়োগ পান 7 জন। তারা হলেন ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের নাজমুস সাকিব, এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং বিভাগের মুস্তাফিজুর রহমান, অ্যাকোয়াটিক এনভায়রনমেন্ট অ্যান্ড রিসার্চ ম্যানেজমেন্টের বিভাগের জাহিদ হাসান, কৃষি বনায়ন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের জান্নাতুন নেসা, অ্যাগ্রোনমি বিভাগের মোহাম্মদ মাহমুদুল হাসান, মেরিন ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের রাশেদুল হক এবং জেনেটিক অ্যান্ড প্লান্ট বিল্ডিং বিভাগে হুসনে আরা। এ বিষয়ে জানতে চাইলে উপাচার্য শহীদুর রহমান প্রথম আলোকে বলেন, আগের বিসির সময় যোগ্যতা থাকা সত্ত্বেও নরসিংদী থেকে একজনও নিয়োগ পাননি। এবার তারা আবেদন করেছে, তারা চাকরি পাওয়ার যোগ্য, তাই তাদের চাকরি দিয়েছি। নিজের ছেলের চাকরি বিষয়ে তিনি বলেন, অন্যদের মতো নিয়ম মেনে আমার ছেলের আবেদন করেছে, সে চাকরি পাওয়ার যোগ্য, সব শর্ত অনুসরণ করে তার চাকরি হয়েছে। ভাড়ায় উপাচার্যের স্ত্রীর গাড়ি। শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে অধিকতর উন্নয়ন দ্বিতীয় পর্যায়ে
প্রথম সংশোধিত শীর্ষক একটি প্রকল্পে নিজের স্ত্রীর ব্যক্তিগত গাড়ি ভাড়ায় কাটিয়েছেন উপাচার্য। নথিতে দেখা গেছে মেসার্স এম.এল. ভার্সন নামে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে গাড়ি ভাড়া বাবদ মাসে 1,10,000 টাকা নেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন 2022 সালের জুন থেকে 1 বছরের গাড়িটি ওই প্রকল্পে ভাড়া কাটানো হয়। ঢাকা মেট্রো গ 374816 নম্বরে গাড়িটি উপাচার্য জিন্নাতুন নাহারের নামে নিবন্ধন করা ছিল। গত বছর জিন্নাতুন নাহার মারা যান, পরে গাড়িটি উপাচার্য শহীদুর রহমান ভূঁইয়ার নামে নিবন্ধিত হয়েছে বলে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ খোঁজ নিয়ে জানা গেছে। এ বিষয়ে উপাচার্য প্রথম আলোকে বলেন, গাড়িটি আমার ওই কোম্পানিকে দেই। তারা বিশ্ববিদ্যালয়ে গাড়ি সরবরাহ করতে আবেদন করেন। এখানে উপাচার্য হিসাবে আমার কি করা আছে? এখানে খারাপ কিছু দেখি না। RMS ভার্সনের স্বত্বাধিকারী মনিরুজ্জামান বলেন, তার রেন্টে কারের ব্যবসা নেই, তিনি মূলত আমদানি রপ্তানি ব্যবসা করেন। করোনাকালে 2021 সালে উপাচার্যর বাসভবনের সৌন্দর্য বর্ধনের খরচ দেখেছেন 30 লক্ষ টাকা। নথি ঘেটে দেখা যায় ভাষা সংস্কারের কাজ হয় প্রায় 9 লাখ টাকা। দরজা জানালা সংস্কার, পর্দা কেনার খরচ হয় প্রায় 7 লাখ টাকা। দুটি টেলিভিশন কিনতে খরচ হয় 2,32,000 টাকা। বিসি বাংলাতে এয়ার কন্ডিশন এসি সংযোজন করতে আরো 2,44,000 টাকা। রেফ্রিজারেটর ও ওয়াশিং মেশিনের পেছনে খরচ হয় 2,57,000 টাকা। আসবাবপত্র খরচ হয় প্রায় 5 লক্ষ টাকা। বাংলাতে বৈদ্যুতিক যন্ত্রপাতি কেনাকাটা খরচ হয় আরো 2,42,000 টাকা। অথচ আগে উপাচার্য কামাল উদ্দিন আহমদের সময় তিনিও বাসার সৌন্দর্য বর্ধন করেছিলেন। বাসা সংস্কারের নামে 30 লক্ষ টাকা খরচ করে উপাচার্য বলেন, এ টাকা আমি খরচ করিনি, আমার পকেটে আসেনি, এটা বিশ্ববিদ্যালয় থেকে খরচ করা হয়েছে। 12 কোটি টাকা গ্রিন হাউস পড়ে আছে। বিশ্ববিদ্যালয়ে 12 কোটি টাকা খরচ করে একটি গ্রিন হাউস নির্মাণ করা হয় 2 বছর আগে। উদ্দেশ্য ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কৃষির বিভিন্ন বিষয়ে সেখানে গবেষণা করবেন, কিন্তু শিক্ষার্থীরা এখনো সেটি ব্যবহার করতে পারতেন না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বলেছেন, গ্রিন হাউস ব্যবহার হচ্ছে না, সারাক্ষণ তালা মারা থাকে, এতে ভেতরে থাকা যন্ত্রপাতি নষ্ট হচ্ছে, কাজের মান ছিল খুবই খারাপ। এটির যেভাবে নির্মাণ করা হয়েছে তাতে ভবিষ্যতে ব্যবহার করা যাবে না। গ্রিন হাউস নির্মাণের অনিয়ম ও ত্রুটি তদন্তে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক নজরুল ইসলাম কে আহ্বায়ক করে 5 সদস্যের একটি কমিটি গঠন করা হয় গত বছরের জুনে। 6 মাস তদন্ত শেষে কমিটির প্রতিবেদনে বলা হয়, গ্রিন হাউসের অবকাঠামোতে 56টি পিলার বসানোর কথা, বাস্তবে দেখা যায় 36টি। গ্রিন হাউস যে দিনের আলো ব্যবহার করার কথা, কিন্তু গ্রিন হাউসটি পুরোপুরি বৈদ্যুতিক আলোর উপর নির্ভরশীল, এটি কোনোভাবেই বাস্তবসম্মত নয়। এই বিষয়ে তদন্ত কমিটির আহ্বায়ক বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, একটি অদর্ভ প্রতিষ্ঠানকে গ্রিন হাউসের কাজটি দেওয়া হয়েছে যাদের এ বিষয়ে কোনো অভিজ্ঞতা ছিল না। জঘন্য কাজ হয়েছে, 12 কোটি টাকার কোনো কাজই আসছে না। এ বিষয়ে উপাচার্য বলেন, যারা কাজটি করেছে তারা ফাঁকি দিয়েছে, অনভিজ্ঞ প্রতিষ্ঠান ছিল। তবে বিল দেওয়ার সময় আমি দেশের বাইরে ছিলাম, তাই এর দায়ভার আমি নিতে পারি না। তবে উপাচার্য অনভিজ্ঞ ঠিকাদার নিয়োগের দায়ভার এড়াতে পারেন না বলে মনে করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। তিনি প্রথম আলোকে বলেন, এখানে অর্থের অপচয় হয়েছে, সব বিশ্ববিদ্যালয়ে অনিয়ম দুর্নীতি হচ্ছে, কিন্তু আমাদের দুর্ভাগ্য এ দেশে এর কোনো প্রতিকার হয় না। উপাচার্য শহীদুর রশিদ ভূঁইয়ার বহুমাত্রিক অনিয়ম জড়িয়েছেন মন্তব্য করে ইফতেখারুজ্জামান বলেন, বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানে এ ধরনের স্বজনপ্রীতি অগ্রহণযোগ্য। নিজ সন্তানকে একই বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দেওয়া প্রশ্নবিদ্ধ। আমরা কোথায় যাচ্ছি, আমরা কি করছি, আমরা অনিয়ম কতটুকু করছি, সেই বিষয়টা আসলে দেখার বিষয়। আর বাংলাদেশের একটা সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে, অনিয়ম করলেও তার হয়তো সাজা হয় না, খুব কম হয়। এই খুব কম হওয়ার কারণেই কিন্তু এই সমস্যা হচ্ছে। এই সমস্যার থেকে আমাদের উত্তরণের এখনই প্রয়োজন। যদি আমরা উত্তরণ হতে না পারি তাহলে আমাদের ভবিষ্যৎ আরো খারাপ হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।